সো আমরা এখন দেখব কমেন্ট। লাইক অনেক সময় আমাদের জাভা ডক লিখতে হয়। জাভা ডক গুলো আমাদের কেন প্রয়োজন হয়? যেমন এই ক্লাসটা, সাপোজ এই ক্লাসটা তৈরি করার পিছনে কারণটা কি? সো আমি যদি এখানে একটু ডক লিখে দিতাম, লাইক আমি বলি যে this class is is created for what? For the basic syntaxes. Basic syntaxes. So এটা আমি কেন লিখছি? তার মানে এই ক্লাসটাই কাজগুলো করে, ধরে নিলাম আর কি। সো এটা একটা জাভা ডক বলতে পারি। এই ক্লাসের জন্য এটা একটা জাভা ডক। সো এই ডক গুলো যখন আমরা ডিফাইন করে দিই অ্যাজ এ টেস্টার অর অ্যাজ এ ডেভেলপার অর এনি টাইপ অফ রোলস, তখন আপনার জায়গায় যদি অন্য কেউ আসে, তখন আপনার কোড দেখে কিন্তু সে বুঝতে পারবে যে এই ক্লাসটা কেন তৈরি করা হয়েছে, অথবা কোনো একটা মেথড কেন তৈরি করা হয়েছে। সো এই জিনিসগুলো আমাদের ডকে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা মেথড যেগুলো আমরা নতুন করে ক্রিয়েট করতেছি আমাদের কাজের জন্য, উপরে অবশ্যই ডিফাইন করবেন, তাহলে আপনারও ভালো হবে। সো এই ডক গুলোকে আমাদের কি করতে হয়? কমেন্ট করে রাখতে হয়। সো কমেন্টের জন্য দুইটা ওয়ে আছে, দুই তিনটা ওয়ে অনেকে ফলো করে। সো কমেন্ট কেন ইউজ করি সেটা তো অলমোস্ট অনেকেই জানে। টু এক্সপ্লেইন দ্য জাভা কোড or make it more readable. কারণ আমরা কোনো একটা পোস্টে, লাইক আই এম এ টেস্টার ইন অটোমেশন সলিউশন, সো আমি তো আমার ওই পজিশনটা, আমি যে কাজগুলো করে যাচ্ছি সেই জায়গায় আমি যদি জবটা ছেড়ে দিই, তখন দেখা যাবে অন্য কেউ আমার জায়গায় আসবে এবং আমার করা যে কোডগুলো আমি করে গেছি সেগুলো ও দেখতে পারে বা কোনো একটা কাজে লাগাতে পারে। তো আমি যদি জাভা ডক প্রোভাইড করে রাখি, করে না রাখি, সেক্ষেত্রে কিন্তু ওর কোড করতে অনেক অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশনে পড়তে হবে। ওকে, সো এই কারণে আমরা কমেন্ট গুলো করবো সবসময়। এন্ড দেন কমেন্ট হচ্ছে কয় টাইপের হয়? যেমন সিঙ্গেল লাইন কমেন্ট। কিভাবে কমেন্ট করব? সামনে হচ্ছে ডবল স্ল্যাশ। যেমন এখানে এখানে একটা শর্টকাট ফর্ম আছে এবং এটা ইন্টেলিজে আইডিয়ার ক্ষেত্রে এবং ইক্লিপসের ক্ষেত্রে সেম। সো সিলেক্ট দিস ওয়ান and then control slash, so it will automatically convert to like single line comment. এখন মাল্টি লাইন কখন আসে? যখন দেখা যায় জাভা ডকটা অনেক বড়, একটু দেখা যায় 3-4 লাইন বা 5 লাইন বা 10 লাইনের হতে পারে। সো ওই ধরনের সিচুয়েশনে আমরা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট করব। তো এটাকে বলতেছি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা করব হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড দেন স্টারিক, ডাবল স্টারিক এন্ড দেন ব্যাকওয়ার্ড স্ল্যাশ, সরি ফরওয়ার্ড স্ল্যাশ। একটু যদি আমরা একটু দেখি, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে? সো স্ট্রাকচারটা হচ্ছে এরকম, স্ল্যাশ, দিস ওয়ান ইজ ফরওয়ার্ড এন্ড দেন ডাবল স্টারিক দেন ফরওয়ার্ড স্ল্যাশ। আর মাঝখানে ডবল স্টারিকের মাঝখানে হচ্ছে আমরা আমাদের জাভা ডকটা প্রোভাইড করব। সো কপি অর কাট এন্ড দেন পেস্ট ইট। সো এটাকে আমরা বলতেছি মাল্টি লাইন কমেন্টস। সো অনেক সময় প্রয়োজন হয়, লাইক দেখতে একটু বিশ্রী লাগবে না যে আপনার যদি 10 লাইন থাকে সবগুলোতে ডবল স্ল্যাশ প্রোভাইড করছেন। সো তার চেয়ে ওই সিচুয়েশনে তখন হচ্ছে আপনারা মাল্টি লাইন কমেন্ট ইউজ করবেন। সো এইটুকুই ছিল আমাদের কমেন্টের পার্ট।